ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। BMS বোর্ড নিয়ে আমাদের অনেক সমস্যা, ব্যাটারিতে একদমই চার্জ থাকে না, অনেক সময় দেখা যায় একটু পর BMS অফ হয়ে যায়, দেন ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আসলে চার্জিং বন্ধ হয়ে যায় কিনা। সো এইসব বিষয়ে আজকে আমরা জানবো। যে কোনো ব্যাটারি প্যাক তৈরি করার আগে কিন্তু আমাদের সঠিক BMS বোর্ড সিলেক্ট করতে হবে। যদি আপনি সঠিক BMS বোর্ড সিলেক্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের অনেক সমস্যায় পড়তে হবে। সো প্রথমেই আসি ব্যাটারির কাছে। যদি আপনি অনেকগুলো ব্যাটারি ব্যবহার করে একটা ব্যাটারি প্যাক তৈরি করেন বা অনেক পুরানো সেল দিয়ে আসলে ব্যাটারি প্যাক তৈরি করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিগুলো অবশ্যই ফুল চার্জ করে নেবেন একবার BMS বোর্ডের সাথে কানেকশন করার আগে। সো এরকম একটা সাধারণ মডিউল ব্যবহার করে কিন্তু 2 থেকে 3টা ব্যাটারি একসাথে কানেক্ট করে আপনারা সবগুলো ব্যাটারিকে ফুল চার্জ করতে পারেন। যদিও এগুলো করতে একটু বেশি সময় লাগবে, কিন্তু তারপরেও আপনার BMSটা আসলে খুব ভালো মতো কাজ করবে যদি আপনি একবার ফুল চার্জ করে নেন। এবং সবগুলো ব্যাটারি যখন ফুল চার্জ করা হয়ে যাবে, তারপর আপনি সবগুলো সিরিজে কানেক্ট করে দেন BMS বোর্ডের সাথে কানেক্ট করবেন। এবার আসি মেইন বিষয়ে, যেটা হলো BMS বোর্ড নিয়ে। সো BMS বোর্ড সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হলো ইনহ্যান্সড BMS বোর্ড এবং আরেকটি হলো ব্যালেন্সড BMS বোর্ড। সো যখন আমরা বেসিক ইনহ্যান্সড BMS বোর্ড দিয়ে একটা ব্যাটারি প্যাক তৈরি করি এবং যখন ওই ব্যাটারি প্যাক থেকে আমরা ভোল্টেজ আউটপুট নেই বা লোড দেই, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ব্যাটারি থেকেই একসঙ্গে পাওয়ার আউটপুট হয় এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক ব্যাটারি একটু ক্যাপাসিটি কম থাকে। সো ওই ব্যাটারিগুলো চার্জ আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু যখন একটা বা 2টা ব্যাটারি উইক হয়ে যায় তখন কিন্তু BMS বোর্ড সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং আমাদের সকল ব্যাটারির সাথে কানেকশনই বন্ধ হয়ে যায়। অন্যদিকে যখন আমরা আসলে এই ধরনের বেসিক BMS বোর্ড দিয়ে ব্যাটারি চার্জ করি, তখন দেখা যায় অনেক ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় এবং অনেক ব্যাটারি চার্জ হতে কিন্তু কিছুটা সময় লাগে। সো যে ব্যাটারি আসলে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায় ওই ব্যাটারিটা পরে আসলে ওভার চার্জ হতে থাকে, এর ফলে আসলে ওই ব্যাটারি হেলথ এবং লাইফ দুটিই খুব কমে যায়। অন্যদিকে ব্যালেন্সড BMS এ কিন্তু এরকম ধরনের কোনো সমস্যা হয় না। ব্যালেন্সড BMS বোর্ড ইউজ করলে আসলে সব ব্যাটারি থেকেই একই রকম পাওয়ার নেয় এবং চার্জিং এর সময়ও যে ব্যাটারিটা আগে চার্জ হয়ে যায় ওই ব্যাটারির চার্জ কিছুটা কমিয়ে দেয় এরকম রেজিস্টারের মাধ্যমে, ফলে সবগুলো ব্যাটারি আসলে একসঙ্গে চার্জ হয় এবং কোনো ব্যাটারি কিন্তু ওভার চার্জ হয় না। সো ব্যালেন্সড BMS বোর্ড চেনার খুবই ইজি একটা উপায় আছে এবং সেটা হলো এই ধরনের রেজিস্টার চেক করা। সো এরকম দেখতে পাচ্ছেন আমার হাতে 2টা BMS বোর্ড আছে। একটা BMS বোর্ডে কিন্তু রেজিস্টার আছে এবং আরেকটা BMS বোর্ডে কিন্তু রেজিস্টার নেই। সো যে BMS বোর্ডে আসলে রেজিস্টার নেই ওই BMS বোর্ড কিন্তু বেসিক BMS বোর্ড এবং যে BMS বোর্ডে আসলে রেজিস্টার আছে ওইটা ব্যালেন্সড BMS বোর্ড। সো আপনারা যখন BMS বোর্ড কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের BMS বোর্ডে যেন রেজিস্টার থাকে। অন্যদিকে যে কোনো BMS বোর্ডেই কিন্তু অটো কাটের অপশনটা থাকে, যেটা আমি টেস্ট করে দেখিয়েছিলাম এই ভিডিওতে। সো আপনারা যদি BMS বোর্ড ইউজ করে ব্যাটারি চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম ধরনের কোনো অটো কাট বোর্ডের দরকার হবে না। ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক পাওয়ার সাপ্লাই কাট হয়ে যাবে এই BMS বোর্ড থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।